আমাকে বলা হয়েছে সূরা লাহাব থেকে আলোচনা করার জন্য। সেই হিসাবে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা লাহাব, কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরাকে বলা হয় মক্কি, কিছু সূরাকে বলা হয় মদনী সূরা। এই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে এবং শব্দ সংখ্যা হলো 23টা আর অক্ষরের সংখ্যা হলো 77টা। কমপ্লিট একটা সূরা। এই সূরাটা মহান আল্লাহ কেন নাজিল করেছেন তার ঐতিহাসিক কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার আপন চাচা, যার নাম হলো আবু লাহাব। আসলে ওনার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু লোকেরা ওনাকে লাহাব বলে ডাক দেয়, যার কারণে ওনার নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরা নাজিল করেন তার কারণ হলো আবু লাহাব তো নবীর আপন চাচা, কিন্তু এরপরেও আবু লাহাব রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই পরিমাণ ক্ষতি করেছে যে আপনজন হয়ে আর কেউ করে নাই। এখনো শুনবায়রা, আপনারা আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ কোরআন নাজিল করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 3 নাম্বার বছর মহান আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে জাহান্নামের ভয় তুলে ধরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে জাহান্নামের ভয় তুলে ধরুন। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে জাহান্নামের ভয় না ঢুকবে সেই মানুষটা কখনো আল্লাহ বলা হতে পারে না। এখন সময় আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এখন থেকে আপনার নিকট আত্মীয় সকল মানুষের সামনে জাহান্নামের ভয় আপনি তুলে ধরুন। আল্লাহর নবীর কাছে যখন মহান আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না, সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন আর গোষ্ঠীর সমস্ত লোকদেরকে সমবেত করলেন, আহ্বান করলেন। এমনভাবে আল্লাহর নবী আহ্বান করেছেন সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোষ্ঠীর লোকদেরকে সম্বোধন করে বলেন, রে আমার গোষ্ঠীর লোকেরা, এই মুহূর্তে যদি আমি বলি পাহাড়ের অপর দিক থেকে কোনো বেঈমান কাফেররা তোমাদের উপরে হামলা করবে, আমি নবীর কথা কি তোমরা মানবা? আমি নবীর কথা কি তোমরা বিশ্বাস করে নিবা? সমস্ত বেঈমান কাফেররা এক বাক্যে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 40 বছরের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নবী যার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা নাই, যার জিন্দেগিতে কোনোদিন ধোঁকাবাজি করেন নাই। আমার নবীজি, আপনার ব্যবহার এতই সুন্দর, আপনার কথাবার্তার মধ্যে কখনো বেদাল নাই। এমন একজন নবী যখন বলেছেন, ওগো নবীজি, আমরা এক বাক্যে বিশ্বাস করে নিব। আল্লাহর নবী বলেন, তাহলে শুনে নাও,
সেই দিন আর বেশি দূরে নয়, অচিরেই তোমাদেরকে জাহান্নামের লেলিহান জিহ্বা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের যাত্রী তোমরা হয়ে যাইবা। কাজেই শুনে নাও, আমার সঙ্গে তোমরা পড়ে নাও, ওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এই কলমা বলে নাও, এই কলমা বলে তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানা আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন বলেছেন, রে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কলমা বলে নাও। কলমাইন হলো তোমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য উসিলা। তোমরা কলমা পড়ে নাও। সমস্ত বেঈমান কাফেরেরা কোনো জবাব দেয় না, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আপন চাচা, যার নাম হলো আবু লাহাব, আবু লাহাব এমনি ডাক দেয়া বলেন, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কারণেই কি আমাদেরকে এই জায়গায় সমবেত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনকে গালি দিয়েছে, শুধুমাত্র নবীকে গালি দেয় নাই, বরং পাথর হাতে নিয়েছে। উদ্দেশ্য হলো দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এই দুনিয়া থেকে তুলে ফেলবে। পাথর যখন হাতে নিয়েছে, পাথর দ্বারা আল্লাহর নবীর উপরে যখন নিক্ষেপ করেছে, আল্লাহ ডাক দেয়া বলেন, আগো নবীজি, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না, কারণ আপনি বিশ্ব নবীর হেফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এমন একজন নবী, যেই নবীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, এমন নবীকে যখন পাথর দ্বারা আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে, বিশ্বনবী রাহমাতুল আলামিন উপরে পড়ে নাই, এক হাত পূর্বে পাথরটা পড়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, বেঈমান কাফেরেরা আমার গোলামি করে না, নাফরমানের কাম করে, আমি মহান আল্লাহ তাদেরকে ধরি না, তাদেরকে ডিল দেই, সুযোগ দেই। ডিল এবং সুযোগ দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। বলেন, وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের আমি তোমাদেরকে ডিল দেই, আমি তোমাদেরকে সুযোগ দেই, আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করি না। কিন্তু যখন বেঈমান কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন চলে যায়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, নবীকে যখন গালি দেয়, আঘাত করে, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আকাশের মালিক কখনো বরদাস্ত করতে পারি না, কারণ আমি মহান আল্লাহর দরা বড় শক্ত দরা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমার দরাটা বড় শক্ত দরা। কাউকে যখন আমি ধরি, শক্তভাবে ধরি, এটা থেকে রেহাই পাওয়ার কোনো মানুষের কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার দরাটা বড় শক্ত দরা। আমি যখন কাউকে ধরি, আমার হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। লক্ষ্য করে দেখেন, যখন বেঈমান কাফেরেরা একের পর এক মুসলিম জাতির হয়ে নির্যাতন করা শুরু করে দিল, বসনিয়ার মুসলিম জাতির হয়ে, চেচনিয়ার মুসলিম জাতির হয়ে, আফগানিস্তান মুসলিম জাতির হয়ে, ফিলিস্তিন মুসলিম জাতির হয়ে, মায়ানমার মুসলিম জাতির হয়ে, আল্লাহ বলেন, যখন নির্যাতন স্টিমরোলার চালালো, আমি আল্লাহ তাদেরকে ধরলাম। আল্লাহ বলেন, কিসের মাধ্যমে ধরলাম? আল্লাহ বলেন, করোনার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধরে লকডাউনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এই ক্ষমতা কার? জোরে বলে না কার?
আল্লাহ বলেন দৃষ্টতা, তোমাদের দৃষ্টতা যখন চূড়ান্ত পৌঁছে যায় আমি আল্লাহ তখনই তোমাদেরকে পাকড়াও করি। তাহলে লক্ষ্য করে দেখেন, আবুল আহাবকে আল্লাহ ধরেন নাই, পাকড়াও করেন নাই, নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করে না, আল্লাহ বলে পাকড়াও করি না। আর যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর উপরে পাথর যখন নিক্ষেপ করে, তখন আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই বিশ্ব নবীকে গালি দিয়েছে, বিশ্ব নবীর উপরে যেই পাথর নিক্ষেপ করেছে, আমি মহান আল্লাহ তার চূড়ান্তের ঘন্টা বাজাইয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে তার চূড়ান্ত পতনের ঘন্টা বাজাইয়া দিলাম। জোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, আপনি ঘাবড়াবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আর যেই কাফির আপনার বিরুদ্ধে দাঁড়াইয়াছে, আমি আল্লাহ তার চূড়ান্ত পতনের ঘন্টা বাজাইয়া আল্লাহ একটা কমপ্লিট সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিলেন। জোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের উভয় হাত এবং সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব যেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি নয়, আমার মহান আল্লাহ তিনটি নিয়ামত আল্লাহ তাকে দান করেছিলেন। এমন বড় বড় তিনটি নিয়ামত মহান আল্লাহ তাকে দিয়েছেন। এক নম্বর হলো বাহ্যিক সৌন্দর্যতা মহান আল্লাহ তাকে দান করেছিলেন। বাহ্যিক সৌন্দর্যতা, চেহারা সুন্দর হওয়া, গঠন সুন্দর হওয়া, এটা কার দেওয়া? কথা বলেন। এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই। কেউ সুন্দর হয়, কেউ কালো হয়, কেউ সুশ্রী হয়, কেউ কুশ্রী হয়। এই সব গুলার মালিক হলেন আমার মহান আল্লাহ। আল্লাহ বলেন, আবু লাহাবকে আমি মহান আল্লাহ বাহ্যিক সৌন্দর্যতা আমি মহান আল্লাহ দিয়েছি, কিন্তু সৌন্দর্যতা বাহ্যিক সৌন্দর্য আছে। আবু লাহাবের সুরত ছিল কিন্তু সিরত ছিল না। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? একটা হলো সুরত আর একটা হলো সুরত। যতক্ষণ পর্যন্ত মানুষের সুরতের ভিতরে সিরত না আসবে, সেই মানুষটা প্রকৃত মানুষ হতে পারে না। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে যেমনি ভাবে সুরত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সিরত দিয়েছেন। সুরতুন নবী এবং সিরাতুন নবী, যারা বলেন ঠিক না বেঠিক? আবু লাহাবকে বাহ্যিক সৌন্দর্যতা দিয়েছেন, কিন্তু আবু লাহাবের চরিত্রে সৌন্দর্যতা ছিল না। তার চরিত্রের মধ্যে কোরআন ছিল না, তার চরিত্রের মধ্যে বিশ্ব নবীর আদর্শ ছিল না। যার কারণে আল্লাহ বলেন আবু লাহাব পতনের কারণ হয়ে গেল। আবু লাহাব বাহ্যিক সৌন্দর্যতা পাওয়ার কারণে অহংকার করে বসলো। যার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন মানুষ যখন চেহারাটা দেখবে তখনই বলবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। প্রভু গো, যেমনি ভাবে আমার বাহ্যিক সৌন্দর্যতা দান করেছো, ঠিক তেমনি ভাবে আমার চরিত্রের সৌন্দর্যতা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ্যিক সৌন্দর্য আসল করলো, বাহ্যিক সৌন্দর্য তো আবু লাহাবের ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে ছিল না, রাসূলের আদর্শের মধ্যে ছিল না। যার কারণে আবু লাহাব জাহান্নামী হয়ে গেছে, পতনের ঘন্টা আল্লাহ বাজাইয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ বুঝাতে চায়, এক নম্বর নিয়ামত হলো বাহ্যিক সৌন্দর্যতা আমি আল্লাহ থেকে দিয়েছিলাম, কিন্তু চরিত্রের গুণ তার মধ্যে ছিল না, রাসূলের আদর্শ ছিল না। এই কারণে আল্লাহর রাসূল দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, বাহ্যিক সৌন্দর্য যার হয়ে যায় এই লোকটা যেন দোয়া করে, আল্লাহ আমার চরিত্রের গুণটা দান করো। চরিত্র যদি ভালো না হয়, চরিত্র যদি উন্নত মানের চরিত্র না হয়, তাহলে এই
মানুষটা সম্মানিত হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? যার কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্যান্য সাহাবা একটা বলে, ইয়া রাসূল, ও আম্মাজান আয়েশা, বলেন তো দেখি আমার নবীর চরিত্রটা কেমন, রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর স্ত্রীর কাছে যখন প্রশ্ন করা হয়েছে, আম্মাজান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা কি 30 পারা কোরআন পড়ো নাই? সাহাবা একরাম বলে, হ্যাঁ 30 পারা কোরআন আমরা পড়েছি। তখন আম্মাজান আয়েশা বলেন, 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন আল্লাহর নবী বাস্তব জীবনে তা পালন করেছেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য হবে না, আবু লাহাবের পতনের কারণ হল আবু লাহাব বাহ্যিক সৌন্দর্য তার কারণে অহংকার করে ফেলেছে। আল্লাহ বলেন এটাই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর হল আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক মহান আল্লাহ বানিয়েছেন। ধনের কোনো অভাব ছিল না, কিন্তু এই ধনের কারণে সে অহংকারী হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হল আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জন দিয়েছিলেন। জনের কোনো অভাব ছিল না, একদিক দিয়া ধন, আরেক দিক দিয়া জন। কোনো মানুষের যদি ধন থাকে, জন থাকে, ইষ্টি গোষ্ঠী যদি থাকে, এই মানুষের প্রভাব প্রতিপত্তি সমাজের মধ্যে বেশি থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 3টা নিয়ামত দিয়েছিলেন, কিন্তু 3টি নিয়ামতের অপব্যবহার করেছে, যার কারণে মহান আল্লাহ তাকে পতনের ঘন্টা মহান আল্লাহ বাজাইয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সময় রাখ, আল্লাহ নবী সুলবিক রাহমাতুল আলামিনকে যখন গালি দিল, আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনার চেহারা মলিন করবেন না, আপনি ঘাবড়াবেন না, কারণ এটা নতুন বিষয় নয় আপনাকে আঘাত করা, গালি দেওয়া। কারণ বিশ্ব নবীকে বেঈমান কাফেরেরা বিভিন্ন রকমের আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। কোন সময় আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী নাকি পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? আসলে কি আমাদের নবী পাগল? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি বিশ্ব নবী কখনো পাগল নন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলম নাজিল করে দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী গো, যখনই বেঈমান কাফেররা আপনাকে আফতর বলে গালি দেয়, নির্বংশ বলে যখন গালি দেয়, তখনই আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া সূরা কাউসার নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ বলেন, আবু নবীজি, আবু লাহাব যখনই আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আমি মহান আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিয়া তার চূড়ান্ত পতনের ঘন্টা বাজাইয়া আমি মহান আল্লাহ সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিলেন। এখন শুনবায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের উভয় হাত এবং সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের 2টা শাস্তি আল্লাহ দিয়েছেন নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে। একটা হলো দুনিয়ার শাস্তি, আর একটা হলো আখিরাতের শাস্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার শাস্তি কেমন ভাবে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে কেমন ভাবে ধ্বংস করলেন, অথচ যেই সময় এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন তখন তো আবু লাহাব ধ্বংস হয় নাই, পরবর্তীতে ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন কেমন ভাবে ধ্বংস করা হলো। লক্ষ্য করে দেখেন, বদরের যুদ্ধের পরে আবু লাহাবের এমন একটা বেমার হয়ে গেল, যেই বেমারের নাম ফেলেক বেমার, ছোঁয়াছুঁই বেমার, ফুটা বেমার। এমন বেমার হয়ে গেল, শরীরটা দুর্গন্ধময় হয়ে গেল। এলাকার মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা, পরিবারের মানুষেরা ঘরে থাকতে যায় না, এমন দুর্গন্ধ লোকের কাছে যাওয়া যায় না। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এই লোকরা বলেন, এই লোকটাকে আমাদের এলাকার মধ্যে রাখা যাবে না, তার কারণে আমাদের এলাকার মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, অন্যান্য মানুষের মধ্যে
বেমার হয়তো ছড়িয়ে পড়তে পারে, যার কারণে লোকেরা বলে যাও তাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই আসো। জঙ্গলে যখন নিক্ষেপ করা হলো, এমনি লক্ষ্য করে দেখেন রাস্তা দিয়ে মানুষেরা যখন যায়, লোকেরা বলে আরবের মানুষ বড় সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, কিন্তু একটা লোকটাকে এমনভাবে দুর্গন্ধময় একটা লোকটাকে রাস্তায় কিভাবে ফালাইয়া গেল। তখন তার গোষ্ঠীর লোকেরা কিছু টাকা পয়সার বিনিময়ে তাকে টালাইয়া টালাইয়া গর্তের ভিতরে নিক্ষেপ করা হলো, পাথর দ্বারা তাকে চাপা দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যেইভাবে আপনি নবীকে পাথর দ্বারা আঘাত করতে চেয়েছিল, পাথর দ্বারা আপনাকে হত্যা করতে চেয়েছিল, আমি মহান আল্লাহ আবু লাহাবকে দুনিয়াতে এইভাবে পাথরের মাধ্যমে তাকে ধ্বংস করে দিলাম। এটাই হলো দুনিয়ার ধ্বংস। আর আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, সায়াসুল্লানা রংজাতাল লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাবকে অগ্নির মধ্যে আল্লাহ ঢুকাইবেন, অগ্নি শিখার মধ্যে মহান আল্লাহ ঢুকাইয়া দেবেন। শুধুমাত্র আবু লাহাবকে যে আল্লাহ ঢুকাবেন এমন নয়, আল্লাহ বলেন ওয়ামরাআতু, তার স্ত্রীকেও আল্লাহ জাহান্নামের লাকড়ির মধ্যে ঢুকাইবেন। কারণ আল্লাহ বলেন আবু লাহাব এবং তার স্ত্রী উভয়জন ইসলাম এবং কোরআনের এই পরিমাণ ক্ষতি করেছে, এই পরিমাণ ক্ষতি অন্যান্য বেঈমান কাফেররা ততটুকু করতে পারে নাই, অথচ তারা ছিল বিশ্ব নবীর আপনজন। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। মায়েরা লক্ষ্য করে দেন, আবু লাহাবের স্ত্রী এমন একটা বদ মেজাজি স্ত্রী ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন নামাজ পড়তে যাবেন অথবা দিনের খেদমত করতে যাবেন, ঘর থেকে বাইর হয়েছেন, এমনি আবু লাহাবের স্ত্রী শুকনা লাকড়িগুলা, কাঁটাদায়ক রাস্তাগুলা, কাঁটাগুলা লাকড়ি রাস্তার মধ্যে ফেলে দিত। উদ্দেশ্য হলো আল্লাহ নবী যাতে নামাজ পড়তে বাধা হয়, দিনের খেদমত করতে গিয়ে যেন নবীর কষ্ট হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, শুকনা লাকড়িগুলা সে সমবেত করে রাস্তার মধ্যে ফালাইয়া দিত। এমনভাবে আল্লাহ নবীকে আবু লাহাব এবং তার স্ত্রী কষ্ট দিয়েছে। শুধুমাত্র তেরই বাইরা লক্ষ্য করে দেখেন, আগেকার যুগের মানুষের বেঈমান কাফির হলেও আল্লাহর ঘর খানা কাবা সবাই কিন্তু তওয়াফ করত। বেঈমান কাফিরের মধ্যে ছিল যিনি পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, যার নাম তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি গেলাম মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য। এমনি রাত্রিবেলায় আবু লাহাবের ঘরে আমি মেহমান হয়ে গেলাম। আবু লাহাব আমাকে নিয়েছে, সারা রাত আমাকে মেহমানদারি করেছে। আর ডাক দিয়ে বলে, শুনে নাও, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করবা, কিন্তু আল্লাহর ঘরের সামনে একটা লোক দেখবা, ওই লোকের দ্বারে কাছে যাইও না। ওই লোকটার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। ওই লোকের দ্বারে কাছে যাইও না, কারণ ওই লোকটা জাদুকর, ওই লোকটা পাগল, ওই লোকটা কাহিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়েরা লক্ষ্য করে দিন, সারাটি রাত তুফাইল ইবনে আমরকে বুঝিয়েছে। সকালবেলা তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা করেছেন আল্লাহর ঘর খানা কাবা তওয়াফ করবেন, খানের মধ্যে তুলা দিয়ে যায় যাতে ওই নবীর কথা না শুনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনি লক্ষ্য করে দেখেন, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর ঘর খানায় কাবার দিকে যখন রওনা করলাম, আমি যখন সর্বপ্রথম আল্লাহর ঘরের দিকে যখন আমার দৃষ্টি পড়েছে, আমি তাকাইয়া দেখি আল্লাহর ঘরের সামনে এমন একটা লোক দেখা যায়। আমার জিন্দেগিতে কত মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমার আমার বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মক্কাতুল মুকাররমার মধ্যে
এমন একটা লোক যার চেহারা এতই সুন্দর। আমি এমনি তার কাছে গেলাম, আমি কে জিজ্ঞেস করলাম আপনি কে গো? উনি বলেন আমি মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এমনি তো ভাই এমনি আমারও বলেন আমি বুঝতে পেরেছি ওই লোকটার বিরোধিতা তো আবু লাহাব করেছে। এমনি ডাক দেয়া বলেন ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তাহলে আপনি আমাকে কিছু নসিহত করুন। এমনি আল্লাহর নবী বলেন রে তুফাইল এমনি আমার শুনে নাও, এই মুহূর্তে আমার সাথে যদি তুমি কলমা পড়তে পারো পরকালে জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তুফাইল আমার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবুল নবীজি এতদিন পর্যন্ত শুনেছিলাম আপনি পাগল, আপনি কাহিন, কিন্তু আপনার চেহারা দেখে মনে হয় এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনো কাহিন হতে পারে না, কোনো খারাপ হতে পারে না। আপনি যে আল্লাহর পয়গম্বর আমার কোনো সন্দেহ নাই। আগে নবীজি আপনি আমাকে কলমা পড়াইয়া নেন, আমিও আপনার সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কলমা পরে মুসলমান হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা করেছেন। উনি বলেন নবী গো আমার কি কাম? আল্লাহর নবী বলেন আমার যেই কাম তোমার সেই কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আসুন বাইরা, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গিয়েছেন, দরজার সামনে ওনার বাবাকে দেখা যায়। এমনি ডাক দিয়ে বলে বাবা গো আপনার কাছ থেকে আমি আলাদা হয়ে গেলাম। বাবা ডাক দিয়ে বলেন বাবারে কিসে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে? এমনি তো বলেন আবার বলেন এমন একটা বাণী এমন একটা কলমা শুনেছি বাবা গো, আমার জিন্দেগিতে অনেক কথা শুনলাম কিন্তু এমন মধুর কথা আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। ও বাবা এমন একটা কথা শুনলাম, একটা মাত্র কথা বলবা, একটা মাত্র কথা বিশ্বাস করবা, এই দুনিয়ার মতো মহান আল্লাহ 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তোমার আমর রাদিয়াল্লাহু তাআলা বাবা ডাক দিয়ে বলেন রে আমার সন্তান, রে আমার কলিজার টুকরা সন্তান, তাই যদি হয়ে থাকে আর দেরি করতে চাই না, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ভাইরা শুন বাবা মুসলমান হয়ে গেলেন। এমনি স্ত্রী দরজার সামনে আসলো, ডাক দিয়ে বলে স্ত্রী গো তোমার কাছ থেকে তো আমি আলাদা, কারণ আমি মুমিন তুমি কাফির, কাফিরের সঙ্গে মুমিনের কখনো এই সম্পর্ক থাকতে পারে না, আরে আজ থেকে তুমি আলাদা আমি আলাদা। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো সবগুলা ছাড়তে রাজি আছি কিন্তু আপনাকে ছাড়তে রাজি নাই। এমনি তোমার আমার বলেন রে প্রাণের স্ত্রী, তাই যদি হয়ে যায় তাহলে আমার সঙ্গে তোমাকে কলমা পড়তে হবে। এমনি স্ত্রী বলেন আমিও আপনার সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে তুফাইল ইবনে আমর বলেন আমার গোষ্ঠীর মধ্যে 30 জন মানুষকে আমি কলমার দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানাইয়া দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আসুন এইভাবে নবীর দুশমনে আবু লাহাব করেছে এবং তার স্ত্রী করেছে। বাইরা সুলুক করে দিল যে মুহূর্তে আমার মহান আল্লাহ রাব্বুল আমিন আবু লাহাব এবং তার স্ত্রী যার নাম উম্মে জামিল তাদের উভয়ের বিরুদ্ধে মহান আল্লাহ যখন এই সূরা নাজিল করেছেন, এমনি তার স্ত্রী ডাক দেয়া বলেন মুহাম্মদ আমাদের বিরুদ্ধে সূরা নাজিল করেছে, এই মুহাম্মদকে দুনিয়াতে রাখবো না। স্ত্রী পাতে হাতর নিয়ে রওনা করেছে আল্লাহর ঘর খানা কাবার দিকে। এমনি গিয়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রিয় সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু নবীজি আবু লাহাবের স্ত্রী আপনার আপন চাচি পাতে হাতে পাত্র নিয়ে এসেছে, আপনাকে হত্যা করে ফেলবে, কি করা যায়? আল্লাহর নবী মুস্কি হাসিয়ে দিয়ে বলেন আরে আবু বকর চিন্তা করবা না, ঘাবড়াবা না, কারণ এই মহিলা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি নবীর হেফাজতের দায়িত্ব আমার মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছে। এখন সময়
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহর কালাম বাহির করে নিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। এমনি উম্মে জামিল আবু বকরকে দেখে বিশ্ব নবীকে দেখে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি উম্মে জামিল বলে, রে আবু বকর, তোমার সাথে হইলাম না, যদি হইতাম তাহলে আমাদের বিরুদ্ধে কিভাবে সূরা নাযিল করে আমি জবাব দিয়ে দিতাম, প্রতিশোধ নিতাম। যা তোমার বন্ধুকে তুমি বলে দিবে। এই কথা বলে মহিলাটা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেন আপনি আমার পাশে ছিলেন, আপনাকে আমি দেখি, কিন্তু ওই বুড়িটা আপনাকে দেখে না কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, শুনে নাও, আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম তখন মহান আল্লাহ আমার এবং কাফিরের মধ্যখানে একটা পার্টিশন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আবু লাহাব এবং তার স্ত্রী নবীর বিরুদ্ধাচরণ করেছে। এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসুলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ বলেন, অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের অগ্নিশিখার মধ্যে তাদেরকে ঢুকানো হবে। কেন ঢুকানো হবে? আল্লাহ বলেন অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো তারা ইসলামের দুশমন ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? লাঠি দলা করে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। এখন আসলে কষ্ট থেকে বুঝুন, এখন তো আবু লাহাব নেই, আবু লাহাবের স্ত্রী নাই, তাহলে এই সুরান কি দরকার আছে? মুফাসসিরিন একরাম বলেন, যদিও আবু লাহাব নাই, আবু লাহাবের স্ত্রী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু লাহাব এবং তার স্ত্রীর উত্তরসূরিরা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত দুইটা দল হবে, একটা হলো নবীর পক্ষের দল, আরেকটা হলো আবু লাহাবের দল। আবু লাহাব যেমনিভাবে প্রকাশ্যভাবে রাসূলের বিরোধিতা করেছে, আবু লাহাবের স্ত্রী যেমনিভাবে তাকে সহযোগিতা করেছে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান কাফেরেরা এরা রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, গালিগালাজ করবে, রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করবে। আল্লাহ বলেন তারা হচ্ছে আবু লাহাবের দল। যেমনিভাবে আবু লাহাব তার স্ত্রীর পতনের ঘন্টা আল্লাহ বাজায়া আল্লাহ সূরা নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত যারা রাসূলের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের পতন অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চেয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা পতনের মধ্যেই থাকবে। যেমন লক্ষ্য করে দেখেন, বিগত কয়েক মাস আগে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে অনেক সময় বেঈমান কাফেরেরা রাসূলকে নিয়ে, নাস্তিক মুরতাদেরা রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কোনো সময় যখন কটাক্ষ করে, তখন দেখা যায় আমরা মনে করি যে এরা উন্নত মানের দেশ, উন্নত মানের রাষ্ট্র, এদের ক্ষমতাও বেশি। কিন্তু আল্লাহ ডাক দেওয়া হয়, যেমনিভাবে আবু লাহাবের পতন হয়েছে ঠিক তেমনিভাবে ফ্রান্স সরকার এবং তার দেশ অচিরেই পতন হয়ে সেই স্পেনে, সেই ফ্রান্সে ইসলামী পতাকা আবার উড্ডীন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো নবীজি, বেঈমান কাফিরদের কথায় আপনি মনে কষ্ট নেবেন না। আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের লাকড়ি হবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, এক শ্রেণীর মুমিন মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আরেক শ্রেণীর লোক হলো এরা বেঈমান কাফেরেরা, মুমিন মুসলমানকে মহান আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু তার শাস্তিটা তার অন্তর পর্যন্ত যাবে না। কিন্তু বেঈমান কাফিরদের বেলায় মহান আল্লাহ বলেন তাদের শাস্তিগুলা তাদের অন্তর পর্যন্ত চলে যাবে। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন কাফিরদের শাস্তিগুলা তাদের অন্তর পর্যন্ত চলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুমিনদের শাস্তিগুলো, জাহান্নামের শাস্তিগুলা
অন্তর পর্যন্ত না যাওয়ার কারণ হলো মুমিনের অন্তরে ঈমান আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান থাকার কারণে মুমিনের অন্তর পর্যন্ত তার শাস্তিটা ঢুকবে না, কিন্তু বেঈমান কাফিরদের শাস্তিগুলো অন্তর পর্যন্ত পৌঁছবে, কারণ তাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, সর্বশেষে যেই লোকটাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মেহমান বানায়া দেওয়া হবে, এই লোকটার কি পরিমাণ ঈমান? সরিষা দানা পরিমাণ ঈমান। সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে মহান আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আল্লাহ যখন ঢুকাইবেন, তখন এই দুনিয়ার মতো নয়, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দিবে। এটা হচ্ছে একেবারে নিম্নমানের একটা ইমানদারের পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বেঈমান কাফিরদেরকে যে জাহান্নামে লাকড়ি আল্লাহ জাহান্নামে ঢুকাইবেন আবুল আহাবকে, এমন জাহান্নামের আযাব আল্লাহ বলেন যেই জাহান্নামের আগুনটাকে 3000 বছর জ্বালাইয়াছেন। জোরে বলেন কয় হাজার? 3000 বছর। আল্লাহ নবী বলেন 3000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়াছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল দাঁড়ানো হয়েছে, আর 1000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়াছেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা দাঁড়ানো হয়েছে, আর 1000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালাইয়াছেন, জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো দাঁড়ানো হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুন অমাবস্যা রাতের চেয়ে বেশি অন্ধকার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এমন একটা ফুল কায়েম করা হবে যাকে ফুলসিরাতের ফুল বলা হয়। আল্লাহর নবী বলেন 30,000 বছরের রাস্তা হবে, 10,000 বছরের রাস্তা উপর দিক দিয়া, আরো 10,000 বছরের রাস্তা হলো সমান, আরো 10,000 বছরের রাস্তা হলো নিচের দিক দিয়া। আল্লাহর নবী বলেন ওই ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেরিং? আমার শোন, সেই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ফুল পার না হওয়া পর্যন্ত কেউ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহর নবীর ওই সময় মুমিন মুসলমানরা কেউ বিজলির আগে আগে পার হয়ে যাবে, কেউ দৌড় দিয়ে পার হয়ে যাবে, কেউ ধীরে ধীরে পার হয়ে যাবে, যার যেমন আমল ঠিক তেমনিভাবে পার হয়ে যাবে। কিন্তু বেঈমান কাফেরেরা পার হতে পারবে না, কারণ তাদের অন্তরে ঈমান ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সেই দিন আবুল আহাব এবং তার স্ত্রী জাহান্নামের ইন্ধন হবে। কেমন জাহান্নাম? যেই জাহান্নামে আল্লাহ বলেন জাক্কুম নামক ফল দেওয়া হবে। জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে, 1000 বছর পরে আল্লাহ বলবেন কি চাই রে ফেরেশতা বলো তো দেখি। মালিক ফেরেশতা বলবে প্রভু গো এরা খাবার চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন তাদেরকে খাবার দাও, জাক্কুম নামক ফল দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এমন একটা ফল হবে রে, আল্লাহর নবী বলেন চতুর্দিক দিয়া কাটা থাকবে, এমন একটা ফল হবে বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন জাক্কুম নামক একটা ফল যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো সমস্ত দুনিয়া বিষে বিষাক্ত হয়ে যেত। এমন ফল যখন তাদেরকে দেওয়া হবে, এই ফলটা মুখে দিবে, মুখে দেওয়ার সাথে নিচের দিক দিয়া যাবে না, উপর দিক দিয়ে আসবে না। আর 1000 বছর আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেবে, আল্লাহ 1000 বছর পরে জবাব দিবেন। এখন বলা হবে কি চাও? পানি চাই। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুনা বলেন গরম পানি দেওয়া হবে, আবার গাছশাক দেওয়া হবে। গাছশাকের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো জাহান্নামীরা জাহান্নামে কাঁদতে কাঁদতে চোখ থেকে যেই পানি ঝরেছিল এই পানিটাকে গাছশাক বলা হয়। 2 নম্বরে জাহান্নামীদের ফুসগুলোকে গাছশাক বলা হয়। 3 নম্বরে জাহান্নামীদের রক্তগুলোকে গাছশাক বলা হয়। ওইগুলোকে গরম করে তার সামনে যখন দেওয়া হবে, এইটা পানি মিঠা না তিতা, ঠান্ডা না গরম, ফুজ না রক্ত,
এই দিকে লক্ষ্য করবে না, মুখে দেওয়ার সাথে সাথে সবগুলা নারী বুড়ি হইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন জাহান্নাম, এই জাহান্নামে কেউ যাইতে চাই না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আসুন ভাইয়েরা, আমরা আবু লাহাবের দলে না নবীর দলে? কথা বলেন, জোরে বলেন। নবীর দলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নবীর দলে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন একতা যুব সংগঠনকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এই সংগঠনটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম দাইমে রাখিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবাকে মাফ করিয়া দাও। এই এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আয় আল্লাহ, যেদিন মরণ হবে আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।